নিজের কপাল যদি খারাপ বলে মনে হয় আপনার, তাহলে কোনো মতে আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজের সঙ্গে কপালটা ঘষা দেওয়া যায় কিনা দেখতে পারেন। রিভার প্লেট বা ম্যান সিটি, আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ড, ক্লাব বা জাতীয় দল যেখানেই খেলেন তিনি চ্যাম্পিয়ন হন তার দলে। বিশ্বকাপ, কোপা, ফিনালিসিমা, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ মাত্র 24 বছর বয়সে জিতেছেন বিশ্বের প্রধান প্রধান সব ফুটবল প্রতিযোগিতার শিরোপা। তার উঠে আসার লড়াইয়ের গল্পটা মেসির মতো। খুব সাধারণ পরিবারে তার জন্ম। বাবা ছিলেন ট্রাক চালক, মা কিন্ডারগার্টেনের শিক্ষক। 10 বছর বয়সেই নজর পড়ে যায় আর্জেন্টিনার শীর্ষ ক্লাবগুলো। 11 বছর বয়সে পাস করে যান আর্জেন্টিনার দুই শীর্ষ ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেটের ট্রায়াল। তবে মেসির ক্যারিয়ারে উত্থানটা যেমন এই বয়সের পর থেকে সোজা উপরের দিকে গেছে, অতটা সৌভাগ্য ছিল না আলভারেজের। শৈশবে উত্থান পতন দুটো দেখেছেন তিনি। বোকা ট্রায়াল থেকে রিয়াল মাদ্রিদের স্কাউটের চোখে পড়েন আলভারেজ। ট্রায়াল দিয়ে রিয়ালের বয়সভিত্তিক দলগুলোর জন্য নির্বাচিত হন। রিয়ালের যুব দলের হয়ে খেললেও শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নাম লেখাতে পারেননি। ফিরতে হয়েছে হতাশা নিয়ে। 13 বছরের কম বয়সী ফুটবলারদের দল বদলের রীতিতে নিয়মের পরিবর্তন আসে। ইউরোপিয়ান কোন ক্লাব তাই তাকে সই করাতে পারছিল না। আলভারেজকে ফিরে আসতে হয় আর্জেন্টিনায়। হতাশ হয়েছিলেন ঠিকই, তবে ভেঙে পড়েননি তিনি। দেশে ফিরে এসে রিভার প্লেটে নিজেকে আরো ক্ষুরোধারো করে তোলেন এই ফরওয়ার্ড। পরের গল্পটা শুধুই এগিয়ে যাওয়ার। 2018 সালে স্বদেশী ক্লাব রিভার প্লেটের হয়ে শীর্ষ পর্যায়ের ফুটবলে অভিষেক হয় তার। সেই বছরই দলটির হয়ে যেতেন দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেস। এরপর প্রতি বছরই কোনো না কোনো ট্রফি জিতে চলেছেন এই চান কপালি। এই অর্জনগুলো ডাগআউটে বসে বেঞ্চ গরম করতে করতে আসেনি। যখনই সুযোগ পেয়েছেন দুহাত ভরে লুফে নিয়েছেন। ট্রফি জয়ের পথে বড় ম্যাচে গোল করে অথবা সতীর্থদের দিয়ে করিয়ে অবদান রেখেছেন। তার মধ্যে অমিত সম্ভাবনা দেখেন অনেক তাবর তাবর ফুটবল যোদ্ধারাও। একদিন মেসির হাত থেকে আকাশি সাদা জার্সির ভার বুঝে নেবেন, তারপর এগিয়ে নেবেন দলকে। এটা তারও স্বপ্ন।